হ্যালো বন্ধুরা, নমস্কার। দেখুন, আজকে আমি আলুর দম করব। একদম সিম্পল নিরামিষ আলুর দম করব। তো এর জন্য আমি আলু কেটে নিয়েছি, আর আলুটাকে আমি একটু নুন জলে ভিজিয়ে নিয়েছিলাম। আর এবার নুন জল থেকে ধুয়ে আমি তুলে নিয়েছি একটা বাটিতে। এবার আমি দিচ্ছি নুন, দিচ্ছি আমি হলুদ, কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ি দিলাম। এবার আমি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি আলুগুলো ভাজার জন্য আমি কড়াটাকে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম, কড়াটা বসালাম। হ্যাঁ বন্ধুরা, আমার কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। বন্ধুরা দেখুন, আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে আসছে। আর এই মুহূর্তে আমি একটু মশলা করে নিচ্ছি। আমি একটু এটা ঢেকে দিলাম। আলুগুলো ততক্ষণে ভাজুক। আমি এই মশলাগুলো মিক্সিতে বেটে নেব। আমি এই আটাগুলোকে ছেঁচে নিচ্ছি। আমার কিন্তু এতটা লাগবে না, বুঝলেন তো। মশলা আমার একটু কম লাগবে, তা আমি একটু বেশি বেটে নিচ্ছি, কারণ আমার মিক্সিতে না অল্প বাটা যায় না। আর এই আদাটাকে আর বাদামটাকে কাজু বাদাম আর আমন্ড বাদাম আমি ছেঁচে নিয়েছি। আমি টমেটোগুলো দিচ্ছি একটা একটা করে, একে একে করে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো। এই যে আদা দিলাম, বাদাম দিলাম, আর এবার আমি পিষে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমার মশলাটা পিষা হয়ে গেল, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে আমি তুলে নিলাম। বন্ধুরা দেখুন, আমি তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটুখানি জিরে। এগুলো তেলে দিয়ে তারপর আমি ওই মশলাগুলো দেব। আর শুকনো মশলার মধ্যে আমি দিচ্ছি জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, হলুদ। দেখুন, এই তেলটার মধ্যে আমি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার মশলাগুলো, শুকনো মশলাগুলো ভাজা হয়ে গেল। জিরে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে ভালো হয়। আপনারা একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। আমি শুধু দেখাবার জন্য ভিজালাম না। আমি আলুতে নুন দিয়েছিলাম, তাই পরিমাণ মতন এটাতে নুন দিলাম। আর দিচ্ছি আমি 1 চামচের মতো চিনি দিলাম। আমি এই কড়াটা অনলাইনে কিনেছি, তা খুব সুন্দর কড়াটা। জিনিসগুলো, মশলাগুলো চেটে না, লেগে যায় না। আর আপনারা যদি কিনতে চান, যদি আপনাদের এটা ভালো লাগে, তাহলে আমি আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্ক দেখে কিনে নিতে পারেন। এবার আমি একটুখানি দুধ দিচ্ছি। দুধ দিতেও পারেন, নাও পারেন, কিন্তু দিলে ভালো লাগে আর কি। দুধ, নারকেলের জল, এইসব নারকেলের দুধ, নারকেলটাকে যদি আপনি পিষে নেন,
নিরামিষে এসব জিনিসগুলো দিলে ভালো লাগে, তবে আমি সিম্পল করছি তো আমি বেশি কিছু দিচ্ছি না। আর আমার নারকেল ছিলও না, যার জন্য আমি দুধ দিলাম। নিরামিষে দুধ না দিলেও চলে। দুধটা দিলে ভালো লাগে আর কি। দেখুন আমার মশলাটা বেশ সুন্দর হয়ে গেছে। এবার আস্তে আস্তে একটু তেল ছেড়ে দিলে আমি তখন আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ঢেকে দিই, হ্যাঁ 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। দেখুন আমার 5 মিনিট পরে আমি তুলে নিলাম, আর আলুগুলো আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই আমার আলুটা ভালা মানে খুব সুন্দর ভাজা হয়েছিল। আর আপনারা যখন আলুর দম করবেন না, নুন দিয়ে নুন জলে আলুটাকে ভিজিয়ে রেখে দেবেন, তাহলে খুব ভালো হয়। আলুর ক্যালোরিটাও বেরিয়ে যায়, অসুবিধে হয় না। যারা আলু খান না তাদের জন্য খুব ভালো। এবার আমি গরম জল বসিয়েছিলাম, এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, যেহেতু আলুর দম করছি তো ওই জন্য একটু মাখা মাখাই হবে, খুব বেশি গ্রেভি হবে না, অল্প অল্প ঝোল থাকবে। এটা রুটি, পরোটা, তারপরে আপনার ঝরঝরা ভাত, ফ্রায়েড রাইস সবের সঙ্গেই খুব ভালো লাগে। এবার আমি একটু ঘি দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম, কারণ গরম মশলাটা দিলাম তো। আর আমি নিভিয়েও দিচ্ছি। আমার হয়ে গেছে যেহেতু কমপ্লিট। এবার আমি তুলে আপনাদের দেখাবো 2 মিনিট পরে। বন্ধুরা দেখুন আমার আলুর দম কমপ্লিট হয়ে গেল। আর আমি যেভাবে করলাম সেভাবে করবেন, করে ভালো লাগে। আর যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ওটা একটু করে দিন। নমস্কার, সকলে ভালো থাকবেন, টাটা।